আপনি হয়তো ভাবছেন আমি তো আমার কাজে সেরা, আমার চাকরিটা কেন যাবে? যে ফ্যাক্টরিতে আপনি বা আপনার পরিচিত কেউ গত 10 বছর ধরে কাজ করেছেন, সেই ফ্যাক্টরির ভেতরকার ছবিটা কিন্তু এখন দ্রুত বদলে যাচ্ছে। পুরোনো দিনের হাতুড়ি বাটালি বা ম্যানুয়াল ল্যাব মেশিনের জায়গা নিচ্ছে কম্পিউটারে চলা অটোমেটিক মেশিন। তবে ঘাবড়ানোর কিছু নেই, এই ভিডিওটা আপনাকে ভয় দেখাতে আসেনি, বরং নতুন একটা পথ দেখাতে এসেছে। আজকে আমরা কথা বলবো কেন সিএনসি প্রোগ্রামিং না জানাটা আপনার কেরিয়ারের জন্য একটা বড় ঝুঁকি হতে পারে, এবং এই স্কিল শিখে আপনি শুধু আপনার চাকরি বাঁচাবেন না, বরং আরও বেশি বেতনের আর সম্মানজনক একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন একদম সরাসরি আসল সমস্যায় কথা বলি। সমস্যাটা হলো টেকনোলজির এই যুগে পুরনো দক্ষতার দাম দিন দিন কমে আসছে। কথাটা শুনতে নতুন মনে হলেও ইতিহাস কিন্তু বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। প্রথম শিল্প বিপ্লবের সময় যেমন হাতে কাজ করা কারিগরদের জায়গা নিয়েছিল মেশিন, ঠিক তেমনি আজকের এই চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি 4.0 এর যুগে অটোমেশন আর কম্পিউটার পুরনো দিনের ম্যানুয়াল বা কায়িক শ্রমের কাজগুলোকে প্রতিস্থাপন করছে। ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন লাইনে একসময় যা হতো গায়ের জোরে আর চোখের আন্দাজে, এখন সেই জায়গাটা দখল করে নিচ্ছে কম্পিউটার চালিত নিখুঁত সব যন্ত্র। হতে পারে আপনি যে কারখানায় কাজ করেন সেখানে এখনও পুরনো মেশিনই চলছে, কিন্তু খেয়াল করে দেখবেন আপনার পাশের বড় কোম্পানিটি হয়তো এরই মধ্যে সিএনসি বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন বসিয়ে ফেলেছে। এই মেশিনগুলো দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন একটুও ক্লান্ত না হয়ে কাজ করতে পারে, আর তাদের কাজের মান এক কথায় নিখুঁত। প্রতিবার একই রকম পারফেক্ট আউটপুট দেয় আর অবিশ্বাস্য দ্রুত কাজ করে। যে কাজটা করতে 10 জন শ্রমিকের পুরো একটা দিন লাগতো, একটা সিএনসি মেশিন সেটা কয়েক ঘন্টাতেই করে দিচ্ছে, তাও আবার মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ নির্ভুলতা। এবার একজন ফ্যাক্টরির মালিকের দিক থেকে ভাবুন তো, কোনটি বেশি লাভজনক? 10 জন কর্মীর বেতন, তাদের ছুটি, অসুস্থতা আর মানসিক ভুলের ঝুঁকি নেওয়া, নাকি একটি মেশিনে ইনভেস্ট করা যায় একাই কয়েক গুণ বেশি প্রোডাকশন দিতে পারে? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি, আর এটাই আজকের চাকরির বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা দ্রুত পুরনো দিনের মেশিন চালাতে পারে বা কায়িক শ্রমের উপর নির্ভরশীল, তাদের চাহিদা হু হু করে কমছে। কারণ কোম্পানিগুলো এখন এমন কর্মী চায় না যারা শুধু যন্ত্রটা চালাতে পারে, তারা এমন কর্মী চায় যারা যন্ত্রকে নির্দেশ দিতে পারে, কমান্ড দিতে পারে। এখন দেখি সমস্যাটা কতটা গভীর। এই সমস্যাটা আমরা বাইরে থেকে যতটা দেখছি, ভেতর থেকে তার গভীরতা আরও অনেক বেশি। অটোমেশনের এই ঢেউ শুধু আমেরিকা বা ইউরোপে আটকে নেই, এটা এখন সরাসরি বাংলাদেশে চলে এসেছে। আমাদের দেশের পোশাক শিল্প থেকে শুরু করে ফার্নিচার, প্লাস্টিক বা গাড়ির পার্টস তৈরির কারখানাতেও সিএনসি মেশিনের ব্যবহার বাড়ছে। সরকার এবং বড় বড় কোম্পানিগুলো এখন এমন বিনিয়োগে আগ্রহী যা ম্যানুফ্যাকচারিং খাতকে আধুনিক করবে, আর এই আধুনিকতার কেন্দ্রবিন্দুতে আছে টেকনোলজি। ধরুন একজন ল্যাব মেশিন অপারেটরের কথা বলি। তিনি হয়তো 20 বছর ধরে এক মনে নিখুঁতভাবে কাজ করে আসছেন। তিনি তার কাজে একজন শিল্পী, কিন্তু তার জায়গায় যখন একটা সিএনসি ল্যাব মেশিন আনা হলো, যেটা একটা কম্পিউটার কমান্ড ফলো করে নিজেই কাজ করে, তখন সেই 20 বছরের অভিজ্ঞতা রাতারাতি মূল্যহীন হয়ে পড়ে। যেখানে একটা রোবট দিনে রাতে নিখুঁতভাবে একটা কাজ করে যেতে পারে, সেখানে পুরনো দক্ষতার কর্মীদের চাহিদা তো কমবেই। এর ফলাফল কি? চাকরি হারানোর ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা, আর একেবারে শূন্য থেকে সবকিছু নতুন করে শুরু করার একটি কঠিন লড়াই। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কারণে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে আছে, আর এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সিএনসি টেকনোলজি। আপনি যদি ভেবে থাকেন আমি তো শুধু অপারেটর, প্রোগ্রামিং তো আমার কাজ না, তাহলে আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন। কারণ ভবিষ্যতের কারখানায় অপারেটর আর প্রোগ্রামারের মধ্যে কোনো দেওয়াল থাকবে না। প্রত্যেকটা মেশিনের ভাষা বুঝতে হবে, তাকে কমান্ড দিতে জানতে হবে। যে এই ভাষাটা শিখতে পারবে না, সে এই প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই ছিটকে পড়বে। এতক্ষণ তো শুধু সমস্যার কথা শুনলেন, হয়তো আপনার মনে একটু ভয় বা চিন্তা কাজ করছে, কিন্তু এখানেই আসল কথা। এই সমস্যার মধ্যে লুকিয়ে আছে আপনার জন্য বিশাল একটি সুযোগ, আর সেই সুযোগটার নামই হলো সিএনসি প্রোগ্রামিং। যেখানে পুরনো দক্ষতার কারণে মানুষের চাকরি যাচ্ছে, ঠিক সেখানে সিএনসি প্রোগ্রামিংয়ের মতো একটা আধুনিক স্কিল শিখে আপনি হয়ে উঠতে পারেন ইন্ডাস্ট্রির একজন মোস্ট ওয়ান্টেড কর্মী। সিএনসি প্রোগ্রামিং জানা মানে আপনি আর 10 জন সাধারণ কর্মীর মতো নন। আপনি একজন টেকনিক্যাল এক্সপার্ট। আপনি মেশিনকে নির্দেশ দিতে পারেন,
একটা ডিজিটাল ডিজাইনকে বাস্তব রূপে দিতে পারেন আর পুরো প্রোডাকশন প্রসেসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। চলুন জেনে নেই এই সমাধানের মূল বিষয়গুলো কি এবং কেন আপনাদের কেরিয়ারের জন্য এটা গেম চেঞ্জার হতে পারে। সিএনসি আসলে কি, চলুন সহজ করে বুঝি। অনেকেই সিএনসি শব্দটা শুনলে ঘাবড়ে যান, ভাবেন এটা নিশ্চয়ই রকেট সায়েন্সের মতো কঠিন কিছু। আসলে ব্যাপারটা মোটো তেমন নয়। খুব সহজ ভাষায় সিএনসি বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল হলো এমন একটি সিস্টেম যেখানে কম্পিউটার ব্যবহার করে একটা মেশিনকে কন্ট্রোল করা হয়। ধরুন আপনি একজন কাঠমিস্ত্রিকে একটা চেয়ারের পায়ার ডিজাইন দেখিয়ে বানাতে বললেন। তিনি আর দক্ষতা দিয়ে কাঠ কেটে ডিজাইন অনুযায়ী পায়াটা তৈরি করবেন। এবার ভাবুন যদি একই ডিজাইন আপনি একটা কম্পিউটারে ইনপুট দেন আর কম্পিউটারটা একটা রোবোটিক কাটিং মেশিনকে দিয়ে হুবহু আপনার ডিজাইন অনুযায়ী পায়াটা বানিয়ে ফেলে, তাহলে সেটাই হলো সিএনসি। এখানে কম্পিউটারকে যে ভাষায় নির্দেশগুলো দেওয়া হয় সেটাই হলো সিএনসি প্রোগ্রামিং। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা দিয়ে আপনি একবার নয় হাজারবার একই রকম কাজ নিখুঁতভাবে বানাতে পারবেন। একজন সফল সিএনসি প্রোগ্রামার বা অপারেটর হতে হলে আপনাকে কয়েকটি জরুরি স্কিল শিখতে হবে। এগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো ফাউন্ডেশন বা বেসিক জ্ঞান। প্রথমে আপনাকে মেশিনিংয়ের একদম বেসিক জিনিসগুলো বুঝতে হবে, যেমন কোন মেটাল কাটার জন্য কোন টুলটা সঠিকভাবে ব্যবহার করা হবে, কাটার স্পিড কেমন হওয়া উচিত বা ম্যাটেরিয়াল কতটা শক্ত। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ব্লুপ্রিন্ট দেখে বোঝার ক্ষমতা থাকাটা মাস্ট, কারণ সব কিছু শুরুতেই হয় একটা ড্রয়িং থেকে। 2 নম্বর হচ্ছে মেশিনের ভাষা, জি কোড এবং এম কোড। এটাকে বলা হয় সিএনসি প্রোগ্রামিংয়ের হার্ট বা প্রাণ। জি কোড আর এম কোড হলো কিছু বিশেষ কমান্ড যা মেশিনকে বলে দেয় তাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। জি কোড জিওমেট্রিক কোড, এটা একটি মেশিনের চলার পর ঠিক করে দেয়, যেমন G01 X50 Y30। এই কোডটা মেশিনকে বলছে একটা সরলরেখা এক্স অক্ষে 50 mm আর ওয়াই অক্ষে 30 mm পজিশনে যাও। এটা অনেকটা গুগল ম্যাপের মতো মেশিনকে রাস্তা দেখিয়ে দেয়। এবার আসুন এম কোড, মিসকোলোনিয়াস কোড। এটা মেশিনের অন্যান্য কাজগুলো কন্ট্রোল করে, যেমন M03 এই কোডটা কাটিং টুলকে ঘোরানোর নির্দেশ দেয়। আবার M08 ঠান্ডা রাখার জন্য কুলেন্ট চালু করার নির্দেশ দেয়। এই কোডগুলো প্রথম দেখায় জটিল মনে হতে পারে, কিন্তু একবার বেসিকটা ধরে ফেললে এগুলো ব্যবহার করা খুবই লজিক্যাল আর সহজ। 3, ডিজাইন থেকে বাস্তবে রূপান্তরণ, ক্যাড এবং ক্যাম সফটওয়্যার। আজকাল আর কেউ হাতে ধরে হাজার হাজার লাইনের কোড লেখে না, এর জন্য আছে দারুণ সব সফটওয়্যার। ক্যাড, কম্পিউটার এডেড ডিজাইন, এটা হলো কম্পিউটারের যে কোনো ডিজাইন বা নকশা আঁকার সফটওয়্যার। অটোক্যাড বা সলিডওয়ার্কের মতো সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো কিছু 2D বা 3D মডেল বানিয়ে ফেলতে পারবেন সহজেই। ক্যাম, কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং। এই সফটওয়্যারের কাজ হলো আপনার আঁকা ক্যাড ডিজাইনকে মেশিনের ভাষায় অর্থাৎ জি কোড আর এম কোডে অটোমেটিক্যালি কনভার্ট করে দেওয়া। মাস্টার ক্যাম বা ফিউশন 360 হলো এই ধরনের জনপ্রিয় ক্যাম সফটওয়্যার। সহজ কথায় ক্যাড সফটওয়্যারে ছবি আঁকবেন আর ক্যাম সফটওয়্যারে সেই ছবিকে মেশিনের ভাষার মতো ভাষায় অনুবাদ করে দিবেন। এই স্কিলগুলো আপনাকে একজন সাধারণ অপারেটর থেকে একজন পরিপূর্ণ সিএনসি স্পেশালিস্ট বানিয়ে দিবে। এই পর্যন্ত দেখার পর যদি আপনার মনে হয় সিএনসি প্রোগ্রামিং আপনার ক্যারিয়ারে নতুন একটা দরজা খুলে দিতে পারে আর আপনি এই বিষয়ে আরও জানতে আগ্রহী, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন। আপনার একটা লাইক আমাদের এই রকম জরুরি বিষয় নিয়ে আরও কাজ করতে উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। এবার আসি সবচেয়ে কাজের কথায়। এই স্কিল শিখে আপনার লাভ কী, চাকরি কোথায় পাবেন আর বেতনই বা কেমন হতে পারে? বাস্তবতা হলো বাংলাদেশের সিএনসি জানা লোকের চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু সেই তুলনায় দক্ষ কর্মী অনেক কম। গার্মেন্টস, টেক্সটাইল, ফার্নিচার, প্লাস্টিক, চামড়া আর লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় বড় সেক্টরে সিএনসি মেশিনের অপরিহার্য। এর ফলে বিভিন্ন ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে। সিএনসি অপারেটর, যিনি ল্যাদ মেশিন চালান, কাঁচামাল লোড করেন এবং প্রোডাকশন ঠিকমতো হচ্ছে কিনা তা দেখেন। সিএনসি সেটার, যিনি ড্রয়িং অনুযায়ী মেশিনের টুল সেট আপ করেন এবং প্রথম স্যাম্পলটা বানিয়ে দেন। সিএনসি প্রোগ্রামার, যিনি ক্যাড ক্যাম সফটওয়্যার ব্যবহার করে মেশিনের জন্য প্রোগ্রাম বানান এবং প্রোডাকশন প্রসেসটাকে আরও উন্নত করেন। অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার,
ইনি হলেন সবচেয়ে অভিজ্ঞদের একজন, যিনি নতুন এবং জটিল কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য পুরো প্রসেসটাকে ডিজাইন করেন এবং সমস্যার সমাধান দেন। বেতনের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের সিএনসি অপারেটর বা প্রোগ্রামারদের বেতন সাধারণত মাসিক 15 থেকে 25,000 টাকা বা তারও বেশি হয়। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই বেতন লাফিয়ে লাফিয়ে বাড়ে। 5 বছরের বেশি অভিজ্ঞ একজন দক্ষ প্রোগ্রামার বেতন মাসে 40,000 টাকারও বেশি হতে পারে। এমনকি আপনি ফ্রিল্যান্সার হিসেবে দেশ বিদেশের প্রচুর কাজ করতে পারবেন। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে সিএনসি প্রোগ্রামারদের চাহিদা অনেক। সুতরাং এটি একটি চাকরি নয়, এটা একটা সম্মানজনক আর আর্থিকভাবে লাভজনক একটা স্মার্ট ক্যারিয়ার। তাহলে আলোচনা শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি, আপনার চাকরি কি আসলেই সুরক্ষিত? উত্তরটা এখন পুরোপুরি আপনার হাতে। টেকনোলজি আর অটোমেশনকে যদি আপনি শত্রু ভেবে ভয় পান, তাহলে আপনার ক্যারিয়ার সত্যিই ঝুঁকিতে। কিন্তু যদি আপনি এটাকে সুযোগ হিসেবে দেখেন আর নতুন স্কিল শিখে নিজেকে আপগ্রেড করে নেন, তাহলে আপনার সামনে খুলে যাবে সম্ভাবনার এক নতুন দুনিয়া। সিএনসি প্রোগ্রামিং শেখা হয়তো একদিনে হবে না, এর জন্য আপনার সময়, শ্রম আর শেখার ইচ্ছা লাগবে। কিন্তু বিশ্বাস করুন, একবার এই দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে আর চাকরির পেছনে দৌড়াতে হবে না। ভালো ভালো কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে। মনে রাখবেন, যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে তারাই টিকে থাকে আর এগিয়ে যায়।